কেকের টিউটোরিয়ালের জন্য তোমরা আমার মাথা নষ্ট করে ফেলছো। সো ফাইনালি আমার কাছে যে ছোট্ট ক্লিপগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা আরেকটা যেটা করছো, অধিকাংশ কেকের কমেন্ট সেকশনে বা ইনবক্সে এসে বলছো যে আপু টিউটোরিয়াল দাও, আপু টিউটোরিয়াল দাও। ভাই, আমি যদি কেক মেকিংয়ের সময় ফুল টিউটোরিয়াল মেক করতে যাই, আমার কোনো ক্লায়েন্টই কেক পাবে না। আমি আগেও বলছি, এখনো বলছি, আমার কেকের পেছনে আমার এত টাইম যায়। আমি একটা কেক মেক করতে গেলে আমার দিন রাত পুরোপুরি চলে যায়। বাই এনি চান্স আমার যদি একসাথে 2টা কেকের অর্ডার পড়ে, আমি জাস্ট পাগল হয়ে যাই। মানে সব কিছু মেনটেন করা, কাজ করা, কেকের টপার মেকিং করা, সব কিছু করা এত টাফ হয়ে যায়। আমি অনেককে দেখেছি একসাথে 4টা-5টা কেক মেক করে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, তারা এত সুন্দরভাবে কাজ করে, এটা দেখেও ভালো লাগে। বাট আমি একসাথে একের অধিক কেক, বড় জোর 2টা, এর বেশি আমি করতেই পারি না। সো বুঝতেই পারছো যে আমার কেকের পেছনে আমি কি পরিমাণে টাইম দেই। আর এতটা সময় লাগার কারণ হয়তো তোমরা জানো, তোমরা দেখো যে আমার অধিকাংশ কাজই হচ্ছে অনেক বেশি কাস্টমাইজ, দেন সেমি ফন্ডেন্ট। আমার টপারগুলোর পিছনে আমার অনেক টাইম যায়। সো আমি যখন এগুলো মেক করি, সো আমি এত সিরিয়াস হয়ে বা এত মনোযোগ দিয়ে কাজগুলো করি যেন কোনো রকমের ভুল ত্রুটি না হয়। বা আমি অলওয়েজ যেই কাজই করি না কেন, আমি সবসময় চেষ্টা করি কাজগুলো নিখুঁত করে করতে। সো এটার জন্য আমার অনেক বেশি কনসেন্ট্রেশন দরকার হয়। সো এই জন্যই মূলত আমি টপার মেকিংয়ের সময় কোনো রকমের ভিডিও করি না। দ্যাটস ওয়াই আমার তোমাদের সাথে কোনো রকমের টিউটোরিয়ালও শেয়ার করার সৌভাগ্য হয়ও না। বাট আমি আগেও বলেছি, দেখা যায় ডে বাই ডে আমরা যতই কাজ করি আমাদের কাজ ততই উন্নত হয়। সো আমি যদি কখনো এক্সপার্ট হয়ে যাই, ইনশাল্লাহ আমি অবশ্যই তোমাদের সাথে এই ফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল বা টপার মেকিং টিউটোরিয়াল, হুইপ ক্রিমের ফ্লাওয়ার মেকিং টিউটোরিয়াল সব কিছুই করবো। এখনও অবধি স্টিল আমি যখন হুইপ ক্রিমের ফ্লাওয়ার মেক করি, আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারি না। আমি কেন জানি না, আমি পারি না। সো এই জন্য আমার আসলে ওইরকমভাবে কোনো ভিডিও করা হয় না। সো তোমরা যেহেতু আমার অডিয়েন্স, তোমরা আমাকে পছন্দ করো দেখেই কমেন্টগুলো করো। সো আমার মনে হয় যে তোমাদের কাছে আমার কথাগুলো ক্লিয়ার করে বলা উচিত। দ্যাটস ওয়াই আমি এত কিছু তোমাদেরকে বুঝিয়ে বললাম। সো যাই হোক, আমি যখন টপারগুলো সেট করি তখন আমি অলওয়েজ ভিডিও করি, কারণ তখন খুবই ইজি ওয়েতে ভিডিও করা যায়। জাস্ট আমি ক্যামেরাটা অন করে আমি টপারগুলো সেট করে দিই। অ্যান্ড এই ভিডিওটা এইরকমই ছিল। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও কিন্তু এই ফ্লাওয়ার মেকিং বিষয়টা বুঝেছো। এটা একটা কাটার দিয়ে কাট করা অ্যান্ড ভেইনার দিয়ে ভেইন করা, অ্যান্ড প্রতিটা প্যাটেলই হচ্ছে আলাদা আলাদা ছিল। অ্যান্ড এক এক করে আমি জাস্ট সেট করে দিয়েছি। অ্যান্ড সেট কীভাবে করেছি সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো, আশা করি বুঝতে পেরেছো। সো কেউ যদি বানাও, অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবা কেমন হয়েছে। আমার দেখার খুব ইচ্ছা, কারণ এই কেকটা বানানোর পর আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। অ্যান্ড সেই সাথে তোমাদের সবার এত এত প্রশংসার ভালোবাসা তো পেয়েছি। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড সুন্দর সুন্দর কেক অর্ডার করার জন্য এখনই মুক্তাজ বেকারিতে ইনবক্স করে ফেলো।